আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুনাস রসইঘর। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানা দিয়ে পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা। আশা করি মিষ্টি বানাতে যারা একদম নতুন তারা উপকৃত হবেন, আর যাদের মিষ্টি পারফেক্ট হচ্ছে না তারা কিন্তু এই রেসিপি ফলো করে একদম পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা বানাতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করতে হয়। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2.5 কাপ চিনি, সাথে দিচ্ছি 5 কাপ পানি। এখানে আমি 2.5 কাপ চিনির শিরা তৈরি করার জন্য 5 কাপ পানি ইউজ করছি। আর আপনারা যদি 2 কাপ চিনির শিরা তৈরি করেন তাহলে 4 কাপ পানি অ্যাড করে নেবেন। এবার একটু নেড়ে চেড়ে চিনিটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরাটা বলক হতে হতে এবার আমরা ছানার প্রসেসটা করে নিব। মিষ্টি বানানোর জন্য আমাদের লাগবে ছানা। এখানে আমি 1.5 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ জাল করে 1.5 কাপ ছানা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার এই বলের মধ্যে হাত দিয়ে আমি ছানাটাকে মেখে নিব। আর এই স্পঞ্জি রসগোল্লার ছানাটাকে কিন্তু হাতের তালু দিয়ে ঘষে ঘষে মাখানো যাবে না, তাহলে কিন্তু এই ছানার ভিতরে যে তেলটা আছে সেটা বের হয়ে গেলে ছানাটা শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে মিষ্টিটাও শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমি এই ছানাটাকে এইভাবে হালকা হাতে কুচলি কুচলি মেখে নিব। যদি জোরে বা ঘষে ঘষে মাখানো হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো বানানোর পরে শক্ত হয়ে যাবে, শিরাটা মিষ্টির ভিতরে প্রবেশ করতে পারবে না। ছানাটাকে খুব বেশি সময় নিয়ে মেখে নেওয়ার কোনো দরকার নেই। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মেখে নিলে এটা রেডি হয়ে যাবে মিষ্টি বানানোর জন্য। ছানাটা আমার মাখানো হয়ে গেছে, প্রায় 4 মিনিট আমি এটাকে এভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই খামিটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারাও পছন্দ মতন সাইজ করে কেটে নেবেন। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একে একে 2 হাতের তালুর মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে বল বা মিষ্টিগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বলটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এর গায়ে কোনো ক্রেক বা ফাটল নাই। একে একে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সাথে সাথে গরম শিরায় দিয়ে দিচ্ছি। বানিয়ে রেখে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে শক্ত হয়ে যাবে। চুলার আঁচ হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে একবারের জন্য কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। দেখতেই পাচ্ছেন ঢাকনার এই ছিদ্রটাকেও আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ভিতর থেকে বাষ্পটা বের হতে না পারে। যেহেতু 10 মিনিটের মধ্যে ঢাকনাটা খোলা যাবে না, তাই হাঁড়িটাকে এভাবে ধরে একটু দুলিয়ে দিতে হবে, যাতে মিষ্টিগুলো একটার গায়ে আরেকটা বেশিক্ষণ লেগে থাকতে না পারে। এভাবে নেড়ে না দিলে একটার গায়ে আরেকটা মিষ্টি লেগে থেকে ট্যাপ ট্যাপ পড়ে থাকবে, মিষ্টিতে রাউন্ড শেপটা আসবে না। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুটন্ত গরম পানি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই মিষ্টি বানানোর জন্য এই শিরাটা অবশ্যই পাতলা হতে হবে, কোনোভাবে ঘন করা যাবে না। ঘন হলে মিষ্টির ভিতরে শিরাটা ঠিক মতন ঢুকতে পারবে না, সেই ক্ষেত্রে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুটন্ত গরম পানি এবং চামচটা দিয়ে আমি এই পর্যায়ে মিষ্টিগুলোকে হালকাভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দুলিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলোর ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার জন্য। এবার একটা মিষ্টি এখান থেকে তুলে নিয়ে আমি চেক করে নিচ্ছি আমার মিষ্টিটা হয়েছে কিনা। এখানে একটা বাটিতে আমি কিছু পরিমাণ ঠান্ডা পানি নিয়েছি। এবার এই পানির মধ্যে আমি মিষ্টিটা ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু পানির নিচে ডুবে গেছে, এতে বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো হয়ে গেছে। আমার মিষ্টিগুলো হতে সময় লেগেছে প্রায় 15 মিনিট। চুলাটা আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। আর এইভাবে আমি মিষ্টিগুলোকে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। চাইলে আপনারা সারা রাতের জন্য রেখে দিতে পারবেন। 7 ঘন্টা পর আমাদের স্পঞ্জ রসগোল্লা একদম তৈরি। দেখতে কতটা সুন্দর গুলুমুলু হয়েছে আর খেতে হয়েছে খুবই টেস্টি। আমি আপনাদেরকে একটা রসগোল্লা দেখাচ্ছি, এটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন, এটা প্রেস করলে ভেঙে যাচ্ছে না, রেখে দিলে আবার আগের মতো গোল হয়ে যাচ্ছে। একদম পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখলেন তো এটা বানানো কতটা ইজি। এখন আমি আপনাদেরকে রসগোল্লা কেটে দেখাচ্ছি আর ভিতরটা কেমন হয়েছে। দেখুন, রসগোল্লাটা কিন্তু খুব সহজেই কেটে গেল। এটাকে আমার প্রেস করে কাটতে হয়নি। কতটা সফট হয়েছে আর ভিতরটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।